কুয়াশা মানেই নানা রকম রোগের সংক্রমণ। এই সময়ে ডেঙ্গুর পাশাপাশি কান পাতলেই যে রোগটা নিয়ে আমরা বারবার শুনতে পাচ্ছি সেটি হলো হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজ। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজ সম্পর্কে। আমরা জানব কি এই রোগ, কিভাবে এটি ছড়াচ্ছে, এর লক্ষণগুলি কি কি এবং এই রোগ থেকে মুক্তির উপায় কি, এবং সবশেষে আমরা অবশ্যই জানব এই রোগ হলে আমরা কি ধরনের খাবার খাবো এবং কি ধরনের খাবার খাবো না। হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজ এই রোগটিতে মূলত আক্রান্ত হয়ে থাকে নবজাতক এবং শিশুরা, তবে বর্তমানে এটি আতঙ্ক ছড়িয়েছে স্কুল গোয়িং চিলড্রেন এবং অ্যাডাল্টদের মধ্যেও। এই রোগটিতে মূলত আক্রান্ত ব্যক্তির মুখ, পায়ের পাতা, হাঁটুর উপরের অংশে এবং হাতের তালুতে ফোস্কার মতো র্যাশ বেরোতে দেখা যায়, যা দেখে অনেক অভিভাবকই এটিকে চিকেন পক্সের সাথে গুলিয়ে ফেলেন। এটি প্রধানত হয়ে থাকে কক্সাকি নামক এন্টেরোভাইরাসের আক্রমণের ফলে। রোগের প্রাথমিক পর্যায়ে রোগীর গলা ব্যথা, জ্বর এবং খাবারে অনীহা দেখা যায়। এর কয়েকদিন পর মুখ এবং জিহ্বায় পুঁজযুক্ত ঘায়ের মতো ফুসকুড়ি বের হতে দেখা যায়। এরপর তা ছড়িয়ে পড়ে হাতের তালু, পায়ের পাতা এবং হাঁটুর উপরের অংশে। বেশিরভাগ সময় হাত, পা এবং জিহ্বাতেই ফুসকুড়ি দেখা যায়, তবে অনেক ক্ষেত্রে উরু বা নিতম্বেও র্যাশ বেরোতে দেখা যায়। চিকিৎসকদের মতে এই রোগটি বেশ ছোঁয়াচে ধরনের এবং আক্রান্ত হওয়ার প্রথম সপ্তাহেই এটি বেশি ছড়ায়। সাধারণত আক্রান্ত ব্যক্তির সাথে সরাসরি যোগাযোগ, আক্রান্ত হওয়ার পর রোগীর হাঁচি, কাশি, থুতু এবং মলের মাধ্যমে এটি ছড়িয়ে পড়ে। যেহেতু এটি একটি ছোঁয়াচে রোগ এবং শিশুদের ক্ষেত্রেই বেশি দেখা যায়, তাই অভিভাবককেই এক্ষেত্রে সচেতন হতে হবে। শিশুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, বারবার সাবান দিয়ে হাত ধুতে হবে এবং খেয়াল রাখতে হবে শিশু যেন বারবার মুখের ভিতর হাত না দেয়। শিশুর ব্যবহৃত থালা বাসন এবং সরঞ্জাম আলাদা করে রাখতে হবে। যেখানে ছোট বাচ্চারা জড়ো হয়, যেমন ডে কেয়ার ইউনিট বা স্কুল, সেখান থেকেই এই সংক্রমণের উৎপত্তি হয় এবং মুহূর্তেই তা আক্রান্ত শিশুর সংস্পর্শে আসা অন্যান্য শিশুদের মধ্যে ছড়িয়ে পড়ে। তাই আক্রান্তদের আলাদা করে রাখতে হবে। স্কুল পড়ুয়ারা যতদিন না সুস্থ হয়ে উঠছে ততদিন তাদের বাড়িতেই রাখতে হবে। সাধারণত 7 থেকে 10 দিনের মধ্যেই এই রোগ সেরে ওঠে। আরও একটি বিষয় মাথায় রাখতে হবে, বাড়িতে গর্ভবতী নারী থাকলে তাকে অবশ্যই রোগীর থেকে দূরে রাখতে হবে, কারণ গর্ভাবস্থায় এই ভাইরাসের সংক্রমণ হলে নানা জটিলতার ঝুঁকি বেড়ে যায়। এই রোগের প্রতিকারের জন্য নির্দিষ্ট কোনো ওষুধ বা টিকা নেই। অ্যান্টিভাইরাল ড্রাগসও এক্ষেত্রে তেমন কাজ করে না। জ্বরের জন্য চিকিৎসকেরা সাধারণত প্যারাসিটামল জাতীয় ঔষধ খাওয়ার পরামর্শ দেন এবং মুখের ব্যথা সারাতে মাউথওয়াশ বা লোকাল অ্যানাস্থেটিক জেল ব্যবহার করার পরামর্শ দেন। তবে বেশ কিছু ক্ষেত্রে খুব দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়াই ভালো। যেমন আপনার বাচ্চার বয়স যদি 6 মাসের কম হয়, অথবা আক্রান্ত হওয়ার 10 দিন পরেও যদি বাচ্চার অবস্থার সেরকম কোনো উন্নতি না হয়, অথবা শিশু যদি নির্জীব হয়ে পড়ে এবং সাড়া না দেয়, এবং বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা যদি বিশেষ কোনো কারণে কম হয়ে থাকে, তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়া দরকার। মুখের ভিতর র্যাশ থাকলে বাচ্চাকে তরল বা নরম খাবার দেওয়াই ভালো। এক্ষেত্রে বিভিন্ন ফলের রস, গাজরের রস, ঠান্ডা স্যুপ জাতীয় খাবার দেওয়া যেতে পারে, যা শিশু খুব সহজে গিলতে পারবে। এবং অবশ্যই প্রোটিন জাতীয় খাদ্য বাচ্চার খাবারের তালিকায় রাখতে হবে, যেমন হাফ বয়েল ডিম, চিকেন স্টু, চিকেন স্যুপ ইত্যাদি। তবে খাবার হতে হবে অতি অবশ্যই তেল মশলা ছাড়া এবং ঠান্ডা। এছাড়াও বাচ্চার জলপানের দিকটিতে বিশেষভাবে নজর দিতে হবে। হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজ একটি ছোঁয়াচে রোগ হলেও এ নিয়ে আতঙ্কিত হবার তেমন বিশেষ কোনো কারণ নেই। খুব সহজেই
সাধারণ কয়েকটি নিয়ম মেনে চলতে পারলেই আমরা এই রোগ থেকে দূরে থাকব। এরকম আরও অনেক ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল পেয়ারা নিউট্রিশন। ধন্যবাদ।